গ্রামের একটা ভিক্ষুক এসে গাছের নিচে বসে, যদি এসে পিএসসি পরীক্ষায় ফেল করার পর লাথি খায়, অতএব তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঠিক তখনই তার আশ্রয় ছিল জাতির ক্রাশ সাদিয়ার বাড়িতে। আর অপরদিকে সাদিয়াও তাকে একা পেয়ে চুষে চুষে খায়, অর্থাৎ তার সকল সম্পত্তি। আর তারপর সে হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায় আর শিখে কালো জাদু। আর সেই কালো জাদু থেকে হয়ে যায় আস্তে আস্তে সে তান্ত্রিক ভিক্ষুক। মন্ত্রী, আমার সন্তান হয় না কেন? রাজা সাহেব, আপনার সন্তান হবে কিভাবে? আপনি তো বিবাহই করেন নাই। তাইলে এখন উপায়? রাজা সাহেব, আপনার উপায় একটাই, আপনার বিবাহ করতে হবে। মন্ত্রী, তুমি কি জানো না এই রাজ্যের রাজার বিবাহ করা নিষেধ? তাই এখন এমন কোন উপায় বের করো যেন আমি বিবাহ করা ছাড়া সন্তান পাই। কঠিন একটা রাজ্যে এসে বসেছি। এখন এই রাজ্যের রানীর বটামু আর রাজার সব সম্পত্তি আমার দখলে নিয়ে আসমু। কেমনে সম্ভব? হালাই বিয়া না করে সন্তান পাবো? বুদ্ধি এটা পাইছি, ChatGPT রে জিগাই। মন্ত্রী, তুমি যে চিন্তা করেছ, এই চিন্তা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ এই চিন্তা অনেকে করে না। এই চিন্তার জন্য তোমাকে অনেক শুভকামনা। লেরের ChatGPT কোনো কামেরই না, ইউটিউব রে জিগাই। আজকে আমি বলবো কিভাবে তুমি বিয়ে করে সারা বাচ্চা পাবে। জৈবন কালে নানি জৈবনে দিছে লারা। আরে ভাই, টয়লেটে গেলে কিন্তু আরএফএল ঘটনাটাই সেরা। তার আগে যদি আপনার বউকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। বউ যদি থাকতো হালার পুত, তাহলে কি তোর ভিডিও দেখতাম? এই ভিডিও দিয়ে কামাবো না, যাই রাজার কাছে যাই। রাজা সাহেব, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মন্ত্রী, তুমি এই চিঠিটা দেখো। রাজা সাহেব, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, এক হইল না, দুই হইল অসম্ভব। এখন তুই বল, যেই দুইটা অপশন দিছে এই দুইটা অপশন তো একই, আমি রাজি হব কিভাবে? এই, কে জানে আমার ফোনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এখানে তো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল আর ডিলেট, আপনি কনফার্ম করবেন কিভাবে? আবার এই দুইটার মানে তো একই, আমি কনফার্ম করব কিভাবে? রাজা সাহেব, আপনার এই সলিউশন একজনই দিতে পারবো, যার শিক্ষার হার কমতি নেই। কে সে? তান্ত্রিক ভিক্ষুক। तांत्रिक साहब, जब से मिला गाय और बर्बाद हो गया। হালার পুত, হিন্দি গোষ্ঠকে বাংলা ক। আমি দীর্ঘদিন ধরে ধ্যান করতেছি এই রাজ্যের রানীর বটন লিগিয়া, আর তুই আমার ধ্যান ভঙ্গ করছস। হালার পু, তুই এই রাজ্যের রানী রে পড়াবি কেমনে? এই রাজ্যের তো রানী নাই। তোরে এখন রাজা সাহেব যাইতে কইছে। মহারাজ, এই যে আপনার তান্ত্রিক ভিক্ষুক। তান্ত্রিক, তুই এই চিঠিটা পড়। কিন্তু আমি তো পড়তে পারি না। মন্ত্রী না বললো তোর শিক্ষার কোনো কমতি নাই? আসলে সবই তো ঠিক আছে, কিন্তু একটা শব্দ বলেছে, কমতি হবো না। শিক্ষার হার তো কমতি বাদ দিলে কি থাকে? শিক্ষার হার তো কমতি বাদ দিলে কি থাকে? শিক্ষার হার তো কমতি। মন্ত্রী, কমতি বাদ দিলে তো ওর কোনো শিক্ষাই নাই। তাহলে তান্ত্রিক, আমার কি বিয়ে হবে না? যদিও আমি পিএসসি ফেল করার তান্ত্রিক ভিক্ষুক, তাই আমার খুঁজে এমন একটা মেয়ের সন্ধান আছে। কে সে? সে হলো বেদের মেয়ে জোসনার বোন রুকসানা। তাহলে মন্ত্রী, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। ওই আমার বিয়া। তারপর অনেক ধুমধাম করে রাজার বিয়ে হয় বেদের মেয়ে জোসনার বোন রুকসানার সাথে। এমনকি সে খুশিতে নিজের বিয়েতে নিজেই নাচতে শুরু করে। দেখছো আমার বিয়ে? বিয়ের 5 বছর পর কিরে তান্ত্রিক চোদনা,
বিয়ের 5 বছর হয়ে গেল, এখনো আমার বউয়ের বাচ্চা হয় না। রাজা, আমি জানতে পারছি তুই তোর বউয়ের সাথে ঘুমাস না। কিরে, আমি তো আমার বউর লগে ঘুমাই। তাইলে তুই নিশ্চিত চুম্মাস না? এটা ঠিক কথা। তাহলে ত্রান্তিক, আমার কি সন্তান হবে না? আসলে তোর তো বাজেট কম, তা না হলে আমি একবার। কে তান্ত্রিক, তুই আমার রানীর সাথে? আমি তোর ওষুধের কথা বলছি। তারপর রাজা সেই নিজের ভুল নিজে বুঝতে পারে আর কাকতি মিনতি করতে থাকে তান্ত্রিকের কাছে ওষুধ পাওয়ার জন্য। আর তান্ত্রিক তাকে বলে 1 সপ্তাহ পর আসতে। আর রাজা আবার 1 সপ্তাহ পর আসে সেই তান্ত্রিকের কাছে ওষুধটি নেওয়ার জন্য। আর তান্ত্রিক তন্ত্রমন্ত্র বলে সেই ওষুধটি রাজাকে অবশ্যই দিয়েই দেয়। মন্ত্রী, আসলে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। কিন্তু রাজা সাহেব, এর তো সন্তান, আপনি ফল কই পাইলেন? যাই হোক, আজকে আমার অনেক খুশির দিন। অনেক কষ্টের পরে আমার একটা সন্তান হইছে। কিন্তু রাজা সাহেব, সব কষ্ট তো তান্ত্রিক কি করলো, আপনি কি করলেন? আরে মন্ত্রী, এই কথা যেন বাইরে না যায়। মন্ত্রী, এই খুশির দিনে তাড়াতাড়ি তোর রানীমাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মহারাজ। রাজা সাহেব, এই অন্দর মহলে তো রানী নাই। কে? তুই তাড়াতাড়ি গিয়ে তান্ত্রিকের খোঁজ লাগা। রাজা সাহেব, তান্ত্রিক তার জাগাত নেই। কি? আর এই গল্প শেষে আমরা একটা জিনিসই শিক্ষা পাই যে গাছ রাজার হলেও ফল কিন্তু খেয়ে ফেলছিল অন্য জনে।